শীতের দিনে পিকনিক যেন প্রকৃতির কোলে উষ্ণতার খোঁজ। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আর গরম খাবারের সঙ্গে আড্ডা, হইচইয়ের এক স্মৃতির সঞ্চয়। সতেরোই জানুয়ারি 2025 ওপেন উইন্ডো সোনারপুরে এক পিকনিক আয়োজন করেছিল। জায়গাটা হলো সোনারপুর থেকে একটু এগোলেই আরাপাঞ্জ সমীরাইজ আঙ্কেলের বাগান বাড়িতে। Hello and welcome back to my channel Aru's Creation. You are here with me on another creation. দমকা শীতের হাওয়া আর একটু কুয়াশা, আর তার সঙ্গে সবাই মিলে পিকনিকে যাওয়ার মজাটাই আলাদা। এখন ঘড়িতে 9টা বাজে। মা বাবার সাথে আমি রওনা দিলাম সোনারপুরের উদ্দেশ্যে। In the garden where colors bloom, a gentle breeze dispels the gloom. Petals soft like whispers in air, scatter joy beyond compare. Each flower a tale so sweet, so shy, a burst of hues neath the open sky. With every dawn they greet the day, a fragrant kiss that own delay. না আমি তো তুলছি না, কিছু না নিজে আমরা খেয়েছি, বাকিগুলো তুলতে দিই। সবই হয়, ওলকপি কি ভালো লাগে না মুজফ্ফরপুরে লিচু গাছ। লিচু হয় না না না, লাগিয়েছে। নতুন লাগিয়েছে। হ্যাঁ, কৌশলকে দিয়ে মুজফ্ফরপুর দিয়ে গেলাম। ভিতরে পালং পালং সব আছে, পালং, কুমড়ো, বেগুন। ফুলগুলো যা অপূর্ব না, ভালো লাগে না? আমার ফুল লাগালে ভালো লাগে না, দারুণ লাগছে, অসাধারণ। ব্রেকফাস্টে চলে এসেছে গরম গরম ছোলার ডাল আর লুচি। এখন আমি চলে যাব ছাদে। আপনাদের দেখাতে চলেছি ছাদ থেকে এখানকার ভিউটা ঠিক কেমন দেখায়। This is the view from here. সিঁড়ি দিয়ে উঠেই একটা ছোট্ট বিছানা, আর তার ঠিক পাশেই টেরেস। হেমন্তের কুয়াশায় মোড়ানো সকাল, ফুলের গন্ধে ভরা প্রকৃতির ডাক, মাঠে চড়ে বেড়ানো গরুর মিষ্টি ছবি। শীতের দিনে এই বাগান বাড়িতে মিশে থাকে এক শান্ত কাব্যময় ছবি। গুগলে ভুল বলে, গুগল তো ইদানিং হয়েছে, গুগলে নাকি ভুল। হ্যাঁ ইদানিং গুগল বলে। এই কি গুগলে বাংলা নাম জানবে, গুগলে বাংলা নাম জানবে কি? এটা বোতাম ফুল, আমরা বোতাম ফুল বলি।
বোতাম ফুল বলি। গুগলের বাংলা নাম বলো তো। আচ্ছা শোনো, এই বাদল লাঠি যেটাকে বলি সেটার আসল নাম হচ্ছে অমলতাস, সেটা রবি ঠাকুর দিয়েছিল। অমলতাসটা হচ্ছে তোমার রবি ঠাকুর দিয়েছিল। বোগেনভেলিয়াটাকে বাগান বিলাস নাম দিয়েছিল, বাগান বিলাসটা রবি ঠাকুরে দিয়েছিল। আর গুগল দেবে নাকি এটা? প্রতিপক্ষের দেবে না পেরে। হ্যাঁ এই প্রসঙ্গে আমার একটা বক্তব্য আছে। বলছি এই বাবু শোন, ফুলের এটা নিয়ে একটা আছে। বলছি জানিস এটা কি ফুল? 2000-4000 মিটে গেল। এই রুনুদা, ও রুনুদা বলছি কি এটা কি ফুল জানিস? বলছে কি ফুল? বলে ক্রিসেন্থিমাম। তখন এ বলছে বানান বলতো, বলছে তাহলে এটা লিলি। এটা ক্যালকাটা ইউনিভার্সিটির একটা গল্প, প্রফেসর আসছে, মোস্ট প্রবাবলি হতে পারে হনুলুলুর একটি ছেলে, এসে হোয়াট ইজ দিস ফ্লাওয়ার স্যার? বলে ক্রিসেন্থিমাম। হাউ ডু ইউ স্পেল ইট স্যার? নো দিস ইজ রোজ। A morning wrapped in autumn mist, nature's call filled with the scent of flowers, the sweet sight of cows grazing in the fields. In winter days, tranquility and poetry reveal. সবাইকে শেখাচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছ এখানে রান্না বান্না হচ্ছে আর এখন মাছ ভাজা চলছে।
তারপরে ইয়ে তৈরি হবে ভিডিও এই তো আরোহী তুমি দারুণ করছো তোমার এই ক্রিয়েশন শোনো বাংলাদেশের খাওয়াতে আমি বলছি বাঙাল বা বাংলাদেশের খাওয়াতে রসুনটা খুব ইউজ করে ওই রসুনটার জন্য খাওয়াটার টেস্টটা ভালো না চয়ন এসো ভালো লাগছে এখানে না আসলাম আমরা সাঁওতালি না দরকার ছিল কান্না করছে উঠে যেত আসছে আষাঢ় মাস মনটাই ভাবছে কি হয় কি দেখা হলো দুজনা তখনই তো হলো দেখা যে না নয়ন কিছু পেয়েছে জানা জানি হয়ে গেছে অঘর তখনই তো হলো দেখা যে না নয়ন কিছু পেয়েছে জানা জানি হয়ে গেছে এখানে ওর মাছ রাখ না আমাদের মাছ কিছু পেলে আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে কি হয় কি হয় কি চলে কি হয় এক বৈশাখে দেখা হলো দুজনা এই তোমরা যাও খেয়ে নাও যাও বাবা কোথায় ঘরে সব ঘরে আছে ছিল আমার একটা তারপরে ভাবনা এসেছে ডুবে গেছে সে মন যেমন খুশি দিতে দাও দিতে দাও প্রথমে জানা ছিল তারপরে ভালো লাগা এসেছে ডুবে গেছে সে মন
যেমন খুশির স্রোতে ভেসেছে, জানি না তো কি যে হবে, সব কিছু পেয়ে গেলে তোলমাল। আসছে আষাঢ় মাস, মন চাই ভাবছে, কি হয় কি হয়, কি চাই কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে, কি জানি কি ফুলকপির তরকারি, দই কাতলা, কষা মাংস রান্না হয়ে গেছে, আর এখন ডাল রান্না হচ্ছে। Cosmos is native to Mexico. It is popular, low maintenance, late blooming, showy annual that typically grows 2 to 4 inch tall on erect stems clad with pinnacticid. Medium green leaves that are deeply cut into thread-like segments. White cosmos flower. Pink cosmos flower. In the soft light of sunset, the heart fills with peace. Life finds tranquility in nature's embrace. The silent words of the winter day, through nature's touch, the path to serenity lays.